তো চাকরি নিয়ে ফুটানি করছি না, আমি চাকরি করবো না, তারপরে ওয়াদা মতন যাবি বাইতে হাল আর গরু ছাগল চড়াই বলবি, স্পষ্ট বলে দিছি। জানো দাদা আমার তো খাবার ছিল না একদিন, কিন্তু ভাই যদি না খাইতে পাইতে আমার এগুলা মুছে রাখতে হয় ছোটকিকে। হ্যাঁ, তাহলে আমি যখন আসবো তখন আমি এগুলা করব। দিদি ঘরে আছে? হ্যাঁ আছে। কি বলছি? বলি পয়সা খুঁজছিলি? পয়সা কোথায় পাবো? এখন বেতনে হয়নি তো পয়সা কোথায় পাবো? তোমাদের দেওয়ারের কাজ নাই এখন, ওই জন্য। দেখ বাবা, কাজ নাই তো আমি কি করবো বল? পয়সা নাই তো কোথা থেকে পাবো বল? আর আগে আলমারিটা নিলাম কিস্তিতে। চাকরি ঘরে যদি না পয়সা থাকে তো কি আমার ঘরে আরো থাকিবে বলো? তোমার ঘরে বলছে না তো কি করে? পয়সা পয়সা কি থাকা জিনিস বটে? খরচা হয়ে যায় না? তোমাদের থাকিবে কে, বরং আমাদের থাকিবে কে না? ওইটাই তো বলছি, খরচা হয়ে গেল। আলমারি নিলে আমার একটা লিবো, জামা প্যান্ট থাকছে না ছিলা পিলা, দিলে ভালো হইতো। সে তো বুঝছি। আমি যখন গাঁ ঘর থেকে আসি তো আমার জিনিসের অল্প মুছে পয়সা রাখতে হবে, যে দিদিরা আসছে পয়সা নি পাবলি তখন ঠিকই বলবি। হ্যাঁ পয়সা দিদি, তো পয়সা বলতে হবে না যে দিবি না অল্প মুছে, তবে না আমি মুছে দেবো। তো আমি যদি আমি ছুঁয়ে দিই তখন লেখা বলে ছড়িটা নাই, তা বলে ছুঁয়ে বুঝছে ঢুড়িয়ে বুঝছে, সবটাই আমার জ্বালা। তখন তোমরাই বলবে ঢুড়িছে জানি, ই দেখে নাই কখনো বাপের কালে। পয়সা আমারই নেই, আমার কত ধার ধুর হয়ে গেল আলমারি ফালমারি গুলা নিয়ে। আর পয়সা দে পয়সা দে, শুধু পয়সা রে। বাবা পয়সা খুঁজলি 10টা টাকা ভিড়াইলো না মেয়াটা, আর তার মধ্যে আরো বাপের চাকরি তা দিল না। একবার যখন বাপের ঘরে চাকরি যাবো ওর বাপে তেমনি একবারে শ্বশুরের চাকরি, সবার অধিকার আছে, তুই একাই খাবি? তার আমাকে যাইতে দিয়ে খনি বলবো ওয়া কখনই। আরে আজকে তো এতক্ষণ চলে আসে কাজের থেকে, আর এখন আলি ওই নেই কেউ। কি হলো, বসে আছি? বসে আছি। এলে হ্যাঁ, কি বলে আজকেও ঘুরে আলি গো, কাজ পালিনি। কাজ পাইলে নাই? আজও কাজ পালিনি, ঘুরে আলি কি করবি? দিদির কেন পয়সা খুঁজতে গেলে দিদি পয়সা দিলিও না কেউ? দিল না? না ওরা দিবে না, কইছে খারাপ বড় আগে ছিল ভালো। জিনিস থাকতে জিনিস নিব, আরো জিনিস নিব, তা বললেও না যে হালে লেলো, তো যদি দরকার আছে তাহলে নিয়ে যা 100 টাকা, দিলেও নাই। হ্যাঁ গো, আমি কতক্ষণ কাছারিতে বসেছিলি, তাও কাজে কেউ নিয়ে গেল না। কি করবি, আমাদের কপাল খারাপ এখন। তোদের দুটি ভাত আনিয়ে দে। হ্যাঁ গো, কি করে ভাত দিব? চালেই নেই ঘরে, ওই জন্য তো দিদিটার কেন গেলছিলি আমি। চাল নাই? না চাল থাকবে তখন আর রাঁধবো, আমরা বসে আছি কেন? কি করবো গো, ছিলা বলে ভকে মরবো। কি করবি কেমন তাইলে তোমার বৌদি দেখো, দিলেও নাই কি? দিল না? না অত করে বলি আজ আমি জিনিস 4-5 থাকতে দিন ধরে জিনিস ঘুরে লিচা গো, আরো বলছিলি বো জিনিস। হ্যাঁ গো, আর জিনিস লিচা আমরা খাইতেই পাচ্ছি না। দেখ, আর কাজটা আমাদের বাপেরই ছিল। তুমি দেখো বাপের চাকরি, তা কত দিমাগ দেখাইছে, তেমন হইলে বলতে না বাপের চাকরি ভাগ করে করে দি সমান সমান। হ্যাঁ তুমি মনে হয় সত পেটার বট, আর মনে হয় আসলি। আমি সে পড়ালেখা করি আর ও বড় ছিল। পড়ালেখা যদি নাই করলে তো ভাগ তো দিতে হবে। আমি ছোট, আমি তখন অত জানিনি ওই কাজটা লিল তুলে। তোমার মা তোমার বাপটা কেমন? হ্যাঁ যদি অল্প বাগান বুগান দিয়ে বলে যাইতে তাহলে ঠিকই দিত। তোমার পাঁচলে যে বড় খারাপ বড় দাদাটা তো ভালো বড়। আমি কি বলছি, বড় আর খারাপ হইলে তো কি দাদাকে তো বলে দেয়া যায় গো। কাটার যদি পয়সা পাতির অভাব হয় তো খুঁজিতে আইলে দিবি। হ্যাঁ আসু ওই দাদাটাকে বলবো আমি, বাপের চাকরি সবার অধিকার। হ্যাঁ তাহলে কি হবে আমাদের? কি হবে পাঁচ দা কাজ পাইলে না কি করবি? শোন, আমি আরেক জায়গায় দেখছি, যদি পাই তো যা দেখবি, যদি কারো কাছে ধার মারো পাই। হ্যাঁ কান দিয়ে আমি আরো আমার কর্তব্য আমি করি। হ্যাঁ কিছু নাই, এলো এক মুঠাও নাই চাল চাল কিছু নাই, শুধুই আমি বসে আছি। থাকলে তাহলে কি রান্তি নাই দরকার দিই, শুধুই আমি বসে আছি। তাহলে আমি দেখছি গো কারো কাছে যদি পাই তো। যা, এখনকার যে যুগ পড়েছে না, কেউ দিবে না। দিবে না, নিজের না থাকলে কেউ না কারো লই। আমি তা দেখছি যদি পাই। যা যা, কাপড়ার মেলা কাঁদ দি মেঘ আসছে আরো, আমি তো আর ওর মতন হব নাই। দিদি দিদি মেঘ আসছে, কাপড় কুড়া। কি জন্য ডাকছে বাবা ছোটকি? কি হইলো? বলি কাপড়লা মেলা আছে দিদি, মেঘ ডাকছে। তুই কুড়াই নিতে হয় কেন? অল্প কুড়াই দে কেন? কুড়াবে জানি তাহলে কে গেল? বলে দিতে পারতে না, তুমি কুড়াই দিতি। কে গেল? তো কুড়াই নিতে হবে না, ঘরের জিনিস বটে, কুড়াই দিলে তো কি ক্ষতিটা হইলে তোর?
আমার পয়সাটা কোনো কথাই নেই। পয়সাটা দিলাম না বলে তোর না দিদি এটা বলিও না যে পয়সা দিলেও না লাগে কি আমি কুড়াইন দিব না, আমি এই কুড়াইন দিব, ছাড়ো ছাড়ো। না তুই ওইটাই তুই মনে করছিস যে পয়সা দিল না বলে ও না বলছিস না ওইটা আমি কোনো মনে করি না। আর ভিজে আছে কোনো শুকাইও নাই, তাই আর অল্প রহু, তবে আমি কুড়াইন দিব। পড়াই পড়াই করে অত ডাকছিস একবারে কি হইলে হাঁস লাগ দুটি ভাত দে দিব কোন দিন গেলে হাঁস লাগে আহ 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 করে 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 আহ 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 কোন দিকে যে গেল আর শিয়াল মিয়াল ধরল নাকি? আহ 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 খাবার নাই কেউ কি করবি? এলিয়ার জন্য এলিয়া ভোকে মরছি, আমরা মরছি, এলিয়া মরছি, এলিয়া কে দিব? হয়তো লারিব, আমি নিজে খাইতে পারছি না, দেখবো খদ্দের মধ্যে আমি আর আসুকুও বলে বিকে দেখো আমরা খেতে পাচ্ছি না, আর এলাকা রাখি আরো খরচা। হ্যাঁ কাজ হয় নাই নাকি এবার? না তো কাজেই নাই, আজ 3-4 দিন ঘুরে ঘুরে আসছে, তোর জন্য তুই তোমার কাছকে গেছিলি। বেতন হয় নাই না, কি দিচ্ছেও তো দেবো? ভালো হয়েছে। বেতন হয় নাই, তো কি দেবো আমি তোকে? মাসের শেষ চলছে, কি করবো? জিনিসপত্র লিয়া হয়ে গেল, তার জন্যই না। পয়সা যদি নাই তো চাল তাল আছে তৈলে দাম আর ভাত করিও তো খাবো, শুধু নুন দিও। চাল হ্যাঁ মানে আমারে সব একবার ইয়া হয়েছে, হ্যাঁ জঞ্জাল গেছে আমারে, কাজটা ইয়া করে পরে কত লড়িয়ে পরে কাজটা হইলিও, আর আমার কাছে তুই সব কর, চাল দে ডাল দে তুই সব কর, নাই বলিয়ে দেবো কান্দে দিব, ছেচকামনি হয়ে গেল। আমারে সব জঞ্জাল হয়েছে চাকরিটা করে, শ্বশুরের চাকরি পাই। বাবা ছটকি আসবে কখনই, এগুলো আমি বাগায় রেখে দি, বিস্কুট আছে, মাছিলার কুড়কুড়ি আছে, এই আছে। হ্যাঁ চলে আইলে লোক। কি রাখো দিচ্ছে? কই কিছু কি না তো। বলে এলে? বাবা গো, আমার ছেলে খাবার আছে, আমার ছেলে এমনি সেমনি দোকানে খাবে না, আমাকে একচুয়ালি নিয়ে আসছে এখানে থাকতে গেলে, আমি কোথায় পাবো এখানে দোকান মোকা নিয়ে আসছে আমার দিদি তা তুমি দিলে না যে ছড়িটা ভকে মরল সারা দিনটে, দুটো একটা দিতে হইনি। কোথায় পাবো আমি? আমাকে তাহলে রাখতে হবে জোগাড় করে। এ বাবা আমি কোথায় পাবো? তোকে দিয়ে দিলে আবার ফুরাই যাবে না। আমি এটাই বলতে এসেছিলি, বলি তোমাদের দেওরকে কাজে পাঠাই দিব, আর আমি বাপের ঘর চলে যাব, তো আমি ভকে মরতে লারিব। সে যে তুই যা পারবি করবি। হ্যাঁ কি হইলো? ইয়ার ঘর গেলি তো ছোট দেখছি না, তো বলি তখন তোর দিদির ঘর কালি আমি দিদি দেখছি খাবার গুলা ঢাকুন দিচ্ছে আমাকে দেখিয়ে। কি দেখো আনিছি গো? ওই বাবা দাঁত জিনিস আনিছিস যে তো গো? আনবো নাই, আমরা কোয়ার্টার থাকি, ভালো মন্দ খাই, আমার ছেলে পেলে এগুলা খাইতে খুঁজে নাই, তো আমাকে নিয়ে আসতে হবে বস্তায় ভরে। এ বাবা আমি বাপের ঘর যাব, হ্যাঁ কেন? আর ওর দেওর কাজে যাবে, রাত দিনটা ভকে রইতে পারবো আমি? হ্যাঁ না ভকে কি রাখতে পারবি তো? হ্যাঁ তবে? দুটা দিতে হয়। আমি কেন দেবো? আর তুমি বেশি নাক গলা চাইছো না, বিটিছিলা ওটা বিটিছিলার মতনই থাকো, বুঝলে? তুমি আমার মাঝে বলতে আইসো না, আমি দেবো না দেবো সেটা আমার ব্যাপার বটে, বুঝলে? দিদি আমি ওকে দিই আর না ওকে দিই। যদি মরিয়া যায় তো হ্যাঁ। বুঝবে না, যতই করে সব করে দিব তা আমি রইব না বাবা, আমি চলি বাপের ঘর। হ্যাঁ গো হ্যাঁ তো অমনি কথা বলি না গো, কেন বলবো নাই? বিটি ছিল হইলে আমি তার আর ভাগ খুঁজছি না বাবা, ওয়াকে দিতে বলছি, আমি খুঁজি নাই। ওইটাই ভাইয়ে ভাইয়ে তোরা তো বুনের মতন থাক, লিয়া দিয়াটা কর, ও ভকে মরলে কি তাদের ভালো হবে? ভকে মাইলে ভালো কেন হবে? আমি কত কষ্ট করে কাজ জোগাই। হ্যাঁ আর আমি যদি জোর করি, হ্যাঁ তো তবে হ্যাঁ যে হ্যাঁ। শ্বশুরের চাকরি, তো জোর করে না সাজিবে, কেন সাজবে না? কেন জোর করে না সাজিবে? শ্বশুরের চাকরি শ্বশুরের সবার চাকরি হোক, শ্বশুরের চাকরির জোগানছি আমি, কি করে আমার জোগাড়? বাপের ঘরের জায়গা জমি বিকে নিয়ে শ্বশুরের চাকরির জোগানছি, কত টাকা লেগেছে তুই কোনো জানিস? হ্যাঁ যখন টাকা 10 লাখ টাকা লেগেছে। হ্যাঁ তোর বাপের ঘর থেকে আনতে হয়, তখন করাইতে হয় তোর মরদ দেখে দিয়ে, আমি করাইছি তখন। এ বাবা এখন একটু বুঝতে হবে। তখন তোকে বলতে হবে যে চাকরিটা সমান সমান যদি ভাগ লিবি ভাই, সমান সমান টাকা দিবি। তখন 10 লাখ টাকা দিয়েছি। না বাবা এ চাকরি তো বাবা ভাগ করার সময় তো আমি নেই বটে। দেখেছি, আমি সব জানি। দেখো তুমি বলে তো হ্যাঁ, যে ইয়ার যদি দুঃখ কষ্ট হইতে বাবা টুকু দিবি, দেখ কিসের জন্য ভাগটা দিতে কর। যাব? কিসের জন্য দিতে যাব? ওটা তো বলেই এহ, দিয়েছে দাদা, বাবা, কিন্তু কিসের জন্য দিতে ইয়া যাব? করলে কোনো লাভ নাই, আসুক ছেলেটাকে বলবো। আসুক দাদা, সবাই দেখিব, সবাই দাদাকে দেখিব। বুঝাইলি, তারপর আমি বাপের ঘরে যদি না দেই বাবা, আমি ভকে মরব না, আমার ছিলা পিলা ভকে মরবে না, ওকে ফারাক আমি কাজে পাঠাই দিব। হ্যাঁ সবাই দিব। যা কষ্ট তাই কষ্ট আমার। হ্যাঁ বলুক গে যে যা বড় কাকে বলগা, আমার বাপের ঘর থেকে 10 লাখ টাকা দিয়েছি জায়গা জমি বিকিয়ে শ্বশুরের চাকরি লিবার জন্য, বাবা ওকে দিয়ে দেবো। তখন তোকে বললাম না আমরা পাবো কোথায়, আমরা কোথায় পাবো, খাইতেই আমাদের নাই, তোর বাপের ঘর থেকে লিতে হয়, তখন
তখন কিসকে বললিস? বিকতে হয় গাই গরু গালা যা ছিল সেই বিকতে হয়। গাছ ছিল ঘর ছিল, আমি জগাবো এতদিন আরো ভাগ খুঁজতে আসছে, পয়সা খুঁজতে আসছে, কিসের জন্য দিতে যাব? বাহ, কেড়া কেড়া লার কোন দিকে গেল দেখি বলে এখানে আছে। দেখ দেখ কেড়া 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 কি করবি এগুলাকে, কেড়ে কেড়ে গুলাকে? এই অবলা জিনিস লাকে এলা দুটি ভাত দিতে হয়নি ওয়াকে। কি বলবি বাবা? অত ফুটানি, অতই আর অহংকার, অত শাড়ি কাপড় নিয়ে, অতই মাইতেছে। আমরা নাইন দেখো নাইন তো এলে এলে ওই জন্য বলছি পিসি আমি রাখব নাই আর এলা রাখিব নাই। খাওয়াবো কি এলাকে? কি বলবো বল? আমি বলতে গেলি তখন আমার বিটি ছিল এই মুখটা লাড়িস না। আমি যদি এখানে আমি যদি বলবে, সবাইকে বলবে আমি রইব না এখানে। আমি বলি তুই কাজে চলে যা, তো আমি ভোগে রইতে লারি। এক পেটটা শিখে শিখে কে রইবে গা মন না? কি করবি বল? ভগবান আছে, যার কেউ নাই তার ভগবান আছে। আপনি কোন দিলে এটা কোন দিলে জুটবে কে দেখবি? আর এমনি ওই যে দেখছি না কোনদিন বলে মাথা বাজে, এই পা বাজে, খাইছে দাইছে খাইতে পড়ে দিছি। আর জানা পিসি আমি কখনো আর কথা ই করে নে না করে নে, সব কথা আমি আমরা দোষ শুনি। দিতে পারবো না বাবা, আমরা দোষ দিতে পারবো তা না। বলবে না যে লালা তুই ভগা মারছি তাহলে তুই খাইয়ালাম আমাদের ঘরে। কখনো বলবে না, কখনো না। আর কখনো আমি কথা কাটি নে, আমি রইব না কেউ। কদিন থাকবি বাপের ঘরে বাবা বল? আর এগুলা কে দেবে ঘর দুয়ার গুলো? কত আজ বইয়া থাকা আল্লাহর বামি। ও তখন কোয়াটা চলে যাবে। ও করাটা ভালো ফিটফাট হয়ে রাখবে। আর আমরা খাচ্ছি না না খাচ্ছি ওটা কই দেখছে? ও যদি দেখতো তাহলে আমি ঠিকই রইতি। এটা ঘরগুলাকে ই করতে রাখতি ভালো করে, দেখাশোনা তো করতি না। দিবে নাই বাবা বাপের ঘরে আন্দে দিয়া তুই সব করে। আমি বিধবা মেয়াটা যেখানে আজ কই আমার তো কোনো কোনো দিন চাকরি সুদ্ধা দিচ্ছে না, নিজে এক দেখিলার মতন ঢুকাচ্ছে। তোমার হাত টাকা আছে সেটা দিচ্ছে না। তাই নাই পাই আছে জানি, তাছাড়া আর ফুটা নিতে পারবে এক নাই। না না আসুক ছেলেটাকে বলবো। বলবে তুমি বলবে, আমার কথা কাজ চলবে এক নাই। না বলবো বলবো ইয়াকো বলা করাবো মেসকে দিও দেখি যে আমি আর কোন দিকে চলে গেল। বল তোর দাদাকে। কতক্ষণ গেলছে কাজে, এখনো আইলিও নাই। কাজ পালিও না নাই আরো। কই গো শুই আছি যে? আলে আচ্ছা আচ্ছা বসে কেন বসে? তো গেল কেউ দিছে না, ধার মার কিছু কাজও তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ গো, এরকম করলে হবে না। বেকার গা ঘরে কেউ ধারও দিছে না, তাহলে কি করবে? কি করে বাইরে চলে যাবো কাজে। তাহলে তুমি বাইরে চলে যা আর আমি বাপের ঘর যাচ্ছি। ও হ্যাঁ, বেকার ইয়াতে ভরসা আমি মরি যাই ভোকে, খাইতে পাবো তো বলছি আর দিবে না বেকার। না আমি আর রইব না। আমি আর অত ভকে রইতে লারি ছিলা পিলা কাঁদছি আর কই। না না, এটা আমি চলে যাই সাথ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুইও শাশু একা চলে যাবি। বাপের ঘর যাব আমি। কেন বেকার রইব না? কেন বেকার কাজ নাই কোন নাই, খাবি কি? খাইয়ে রইতে তো হবে কেন? তো কি খাইয়ে রইবি? চ চ চ, প্রত্যেক দিন বেকার ঘুরে ঘুরে আসছি, কাজ মাঝে কিছু এখানে পাচ্ছি না। কাজের কোনো ই নেই। হ্যাঁ কাজের কোনো ই নেই। কেন দিবে কাজ লোকে? লোকে খাবে হ্যাঁ, আরেকবার যাই দেখলি না, দিল না। হ্যাঁ দিল না দিদিরে। দিবে নাই গো? দিলে দিতে তাহলে আমাকে ভকে মইতে দিতে নাই গো বাবা। তাই তোমার যদি ভাজটা ভালো হয় তাহলে তো দুনিয়াটা ই হই। হ্যাঁ গো, তাহলে শোনো যাওয়ারে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো সাথ করছি। হ্যাঁ, সাইড করো। বড় বউ আছি গো। এ বাবা রা এই নাই যে রে, কোথা গেল বড় বউ? কি করছে দেখি। আর এ বাবা কি এলো গো? শুয়ে আছি যে মানে তুমি বিকেলে ছিলি জিনিসপত্র নিয়ে। শরীর ঠিক লাগছে না, জ্বর এসে গেছে। এ বাবা ভালোই যে বলছি গো, তোমার জ্বর এসে গেছে যে। রান্ধা রান্ধি কিছু করিসই না। না না ভালো লাগছে না। ওকে ফোন করছি, ছুটি নেই কেউ। হ্যাঁ ওখানে আসতে লাগবে। আর ওই তো ইয়ার ছটকা যাচ্ছে, আর বাইরে বন্দনা চলে যাবে ঘর, বুঝি বাপের ঘর যাবো বউটা। বুঝছি তো। কি হইলো? জ্বরটা তো দমে আছে। তুমি টিপো না, ছাড়ে দাও তুমি আর টিপো না। বাবা দিচ্ছি টিপে না 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 ভালো থাকতা তাতে। না তুমি পারিস টিপো না। নাই তো করতে, সেই জন্য হ্যাঁ কি করব? তো এইগুলা রান্না বান্না করতিস। আর রান্না রান্নি করতে লাগবো, খাবো না শুয়ে থাকবো।
এ বাবা ঘর দুয়ারা দাদি ঝিটাই নেই। গুলা আমরা সবাই কি করব? ঘর দুয়ালা ঝিটাই নেই কেউ, কোনো নাই। তো বন্দনাকে বলতে হয় না ওকে বলবো না আমি। কেন? না তো পয়সা খুঁজছিল, পয়সা পাইলো না তো কি বলবে, কারো কাজের সময় আমাকে এড়াইছে, আমি কেন বলবো? তা আজ্ঞা আমার যেমন আছে। আচ্ছা ঠিক আছে, আমি তার ডাকিয়ে দিচ্ছি। যদি 200-100 টাকা দিলি সেটা কি হবে গো? ভাবে থাকিব তোমার তখন কষ্ট তো। হয়ে গেছে বল। সে তো ঘরে থাকিব তখন দেবো আমার। বসতো জায়গা নাই, দুনিয়ার কাপড় কানে মেলিয়ে রেখেছি আমার যে শরীর বসবো। ঠিক নাই, কি করে করবো, ভাল লাগছে নাই কেউ আমার। ধন্যি বাবা, অল্প হইলে ই হয়ে যাস তুই। তো কি করবো, আমার শরীরটা এমনি হয়ে গেছে, কোয়ার্টার আর আমি থাকিয়ে নিয়ে আরো আমার বলতে শরীরটা গেলে তোর এমনি আরো হয়ে রাগ গেছে। লাগে, বলি বিটি ছিল নাক গলাই না। তো এই সময় যে এবার পড়ে আছে তোকে কে কোন ধারা কথা তুমি বলছো? ব্রিটিশ ছেলে কেন বলবো না আমি? ওর আমার ব্যাপার কথা, তুমি কোন দিকে উঠাইছো তো বলবো না? তুমি নাক গলাতে আইসো না, ব্রিটিশ ছেলে বড় হ্যাঁ পিসি গো, বড়, তো তুমি একটি পিসির গলা মতনই যে- থাকো। সে তো আছি বাবা, তোদের সঙ্গে লাইব দিচ্ছি, আমি উহাকে পাঠাই দিচ্ছি। না তো পাঠাইতে হবে নাই কেউ, কেন? আমার থাকগা পড়ে। থাক অমনি শুয়ে। হুম। আর তখন অর্ডার করবি তো, চাকরির টাকা অর্ডার আনবে, খাবার খাইয়ে নিবি, হইলো আর কি। এ এত কাজে জ্বর যাবে এসেছে, বাবা, বলে দি বন্দনাকে টুকু যাই অল্প দিবে পেটে বলে নাকি? কই। এ ছোট বউ, হ্যাঁ এ বড় বউ দমে জ্বর যে গো। তো জ্বর হলে আমি কি করব? কি করবি মানে অল্প কাজলা করিয়ে দিবি যা। কেন কাজলা কিসের জন্য করে দিব? জানিস- আমি যখন ভকে মরছিলি তখন কই বললে যে দেখিনি শরীরে খালিও না খালিও। সে কি করবি বল, না দিলে তাহলে কি মরতে দিবি? এখন তো তোর মনে কর ও আরো ভোগ করবে, ওই যে শ্বশুরের চাকরি টাকাটা খাচ্ছে একা একা গুপ গুপ। সে তো করবে ভোগ কি? করবে কু সে তো 112 ভোগ করবে, কারো ভোগ করে যেমন আমাকে না দিয়ে যদি না খাইয়েছে, না দিয়ে খাইয়েছে, তুই আরো ভোগ করেছ। আর আমরা কোনো বলবো না। 12 মাস ওর রোগ লাগিয়েই আছে। কাজে যাবে, সে পেট করে দিচ্ছি। আর তো আজই যাবে। হ্যাঁ আর যাবো না তার কখন যাবে? আমি ও বাপের ঘর যাবো, আমি রে কি করবো এখানে একা ঘরটাই নিয়ে যাবো। সবাই চলে যাবি বাবা। যাবো, ও যাবো আমিও যাবো, সঙ্গে বিরাব দুজনাই। হ্যাঁ চল দেখে আসবি ওকে, ওইলা কি কি গুটান দিবি, চল কেন তুমি দেখে আলে নাই? কি করছে? শুয়ে আছিল। শুয়ে আছে? হ্যাঁ চুপচাপ শুয়ে আছে, কোনো করে নাই? না তো কিছু কথা ঢাকানি দিব্যি ঘুমাছে। আরো 2 টাকা তাহলে এখন দিয়ে দিতে হই ওকে ভালো করে। আমি কত তো নাই সুখী, আর সুখ করে করে সঙ্গটা গুছাই লিও। হুম। হ্যাঁ আমরা কত দুঃখ করে বুঝি, আমার দমনি হয়নি। যত সুখ করবে না তত দুঃখ হবে কুয়া, তত যাবে শরীর দিয়া। তো তাহলে দেখে আসবো অল্প, যাচ্ছি যখন দেখে নিয়ে যাবো। তুই মনের পাপ করিস না, ও কইলে তো কইলি। আমি করি না জানি পয়সি, আমি কখনো করিনি। না, মনের পাপ তাহলে আমি করাটা ওর ভালো কাজলা লাগে। করে দিতি নাই কেউ, যেটা বলে সেটাই করে দি, কিন্তু কো আমাকে করা নাই কেউ, কখনো করা নাই ও। আমি সে ভালো করে বিটি ছিল বটেই বলে যখন আর করি আমি। এত চাকরি যে বড় বটি। গরব কম। শুনিয়ালা চাকরি হলে তো কি হবে? হ্যাঁ আমার যদি নাই থাকে না তা আমরা অমনি করি নি, আমরা গরিবই বটি, তবু আর মতো না তো দিমাগ দেখাই নি। আর নাইলো ও সে দিছে নাই বলে নাই তো তো দিয়া তো দরকার না। হ্যাঁ হয়তো বললো টাকাটা বেরিয়ে হবে, সেই টাকাটা দিব। আবার বহুত দিন বলছে বিরাবেক দিবার নাম করছে না। আজকে আমি বলবো দিদিটার কাছে, হ্যাঁ বলে দেখি কি বলছে। দেখবি আর যদি না বলে তখন আমি চলে যাবো, আর ওই বউ নাই, তোমার কথা আমি শুনবো নাই। হ্যাঁ না আজ সিধাই লিবি, কেন না উমেশও চলে যাবে বাইরে, যদি ওর দরকার হয় তখন কি করবি? জেনে নিবি, চলো দেখে তাড়াতাড়ি আসবো। বল, হ্যাঁ, টাকাটা দে দেখি তোরা কি বাড়ি কর, করছে। তাছাড়া হবে নাই। কই দিদি, হ্যাঁ কি হইলো তোমার? জ্বর এসেছে। আরে তোমার জ্বর এসেছে চোখো, কোন খালি? না তো হয়নি। বলি আমরা যাচ্ছিলি তো, বলি দিদিকে দেখে আসলি, কেমন বললো পিসি বললো যে বোর্ড পড়িয়া আছে, কোথায় শুইয়া যাবি? আছে। কোথায় যাবি? বাপের ঘর যাবো। কেন? হ্যাঁ তো এখানে খাবো কি? হ্যাঁ সেটাও বা খাবিস কি হ্যাঁ। তখন যাস না, তো দাদা এখন আসতে পারছে না, তো আমারও জ্বর জ্বালা হয়েছে, এখন থাক। তুমি তো বলছো যে থাক, তো আমি খাবো কিটা সেটা? তবে কি আছে ঘরটাই বল। ঘরে কিছুই নেই খাবার মতো। খাবো কি আমি যেমন সব জানি যে কি খাবো না খাবো। কোন বলছিলে নাকি? হ্যাঁ না বলি নাই খো, ওইটাই বলি যে কি খাবি। আর কাপড় কানি আর কাঁথা মাথা কেমন হইয়া আছে। হ্যাঁ রাঁধবি তখন চাল পাতলা লিবি, আর কি করবিস? আমি ছাড়া আর কারো গতি নেই খো, আর কি বলবি। দিমাগ যায় না। হ্যাঁ মুড পড়লো ঢোড় যাবে। হ্যাঁ
তা বলছে না যে তাহলে আমাকে অল্প সাউটে লিগো তবে যাবি, হ্যাঁ তবে যাবি তো যাবি। সে নাই বেচারা খাবি কি করছে দে। তোমার ফুটান ওই জন্য দেখ পিসি আমি রইব না, আমি চলিয়ে যাব অমনি বলছি। এখন কদিন বললে এখন কর না। তবে আসুক ঠিক আগে দেখো বড় ছেলেটা আসুক। তোমার কথা মানে আমি করছি, হ্যাঁ তারপরে তারপরে ভালো লাগে না এখন ভাই ভাই হবে যুদ্ধ। হ্যাঁ দিদি। হ্যাঁ আর বলি দাদা কখন আসবে? আসবে, ডাকিব, এখন ডিউটিতে ছুটি দিচ্ছে না। বলি টাকা পয়সা বলছিল যে বিরে হবে। টাকাটা বুঝলি বেরিয়ে আবার তো কখন কি করবি? বিধাবে তো অল্প টাকা খরচা আছে, আর 5 লাখ টাকা খরচা আছে। তো আমার ঘরটা জল পড়ছে দিদি, পড়িয়া যাবে কেবরে, পড়িয়া গেলে আমি রইব কোথায়? মা কোন সময় কি কাজ বলিস, পড়ে গেল আর হড়ি হয়ে যাচ্ছে, আমি কি করবো এখন? কি পয়সাটা বিধাবে? না এটাই বলছি দাদা এলে ভালো হইতো আমাদেরও। সবাই ছিড়িয়ে খাবো একবারে, দাদা আইলে ভালো হইতো, বৌদি আইলে এই তাহলে আমি ঘর লাল্লা বাগাই হ্যাঁ ঝাঁটা পয়সা কোন দে আর দিকে এই দিয়ে দে। চার আমি ঝাঁটা নিয়ে আসি। বুঝবো অল্প করে করিয়ে দিবে, তারপর বলছে খাইতে দে আমাকে। মানে যদিন ও কাজটা করে দিবে ততদিন এখানে ঠুসবে খাবে না। আমাকে এরকম করে চলে যেতে হবে কোয়ার্টার, ওকে ডাকবো চাড়া করে। এখন 3 বেলা খাওয়া মানে বহুত খরচা, তেল ঝাল মশলা তোমার ঢুকাই দেব বাচ্চাকে। হ্যাঁ তাহলে আমি জিতে আন দিই অল্প হ্যাঁ আইলিও বাচ্চাকে। ঘর লাগে একেবারে ঝিটে আই নাই কোনো নাই। আমার শরীর ঠিক নেই আছে তো। জানি আর শরীর ভালো লাগলে ওই আর কি করবে, কি করে দিদি বটে বড় দিদি সে করলে আমি আর কে করবে কুয়া। আর আমাকে রংদারি দেখায় বাবা। তাহলে আমি দুয়ারে বসছি, দুয়ারে কাজ আছে সেলে করিয়ে দিচ্ছি। হ্যাঁ যা তাহলে। হ্যাঁ তো কোনো জল টল খাবে নাকি? না তো কিছু খাবো না। কোনো খাবার মন যেতে বলবে আমি বানাই দিব। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আসছি। খাইবে ভালো করে। চলো গো চলো, দেরি তো হচ্ছে। তখন আমি ট্রেন পাবো না, বুঝতে পারছিস তো। আবুয়া এই কোথায় যাবে তোরা? আমরা ও যাবে বাইরে কাজ করতে আর আমি যাব বাপের ঘর। তুই কোথায় যাবি? কাজে যাবো, এইখানে কাজ পাচ্ছি না। কেন? ভকে মরিবার তো নাই, ছেলে পুলে বউ ভকে মরছে, খাইতে পাচ্ছি না। আমি বাইরে কাজ করি বলি তোদের জন্য পয়সা দিয়ে পাঠাই, কেন তোর বৌদি পয়সা দেয় না তোকে মাসে? না তো কিছুই দেয় না। কোনো দেনে কোথায় গেল? একদিন খুঁজতে গেলি তো মুঝে আমার নাই খেও, আমি সুটকেস আর ঘুরে সুটকেস নিব। লাগছে না খো। আর কি হলো, আইলে তুমি আইলে? তোকে যে আমি প্রতি মাস এদিকে আয়। আরে শরীর ঠিক নাই খো। শরীর ঠিক নাই? কি হবে? রাত বসা কাছে কি হইলো? এরা খাইতে পায় না, তুই পয়সা দিস নাই? চলে যাও বাপের ঘর থাকুক, গা খাইতে পারে তো আমি কি করব? বাপের বাচ্চা যখন আমার ভাই বড় কোথায় যাবে? আমি চাকরি করছি, টাকা দি, প্রতি মাস টাকা পাঠাই এর জন্য। তো আমি কি করব? ওরে দিব নাকি? কিসের জন্য দিব? কেন দিবি না কেন? আমার বাপের ঘরে 10 লাখ টাকা জায়গা জমি বিকে নে, তোর বাপের কাজ তো জগাইছি। তা আমারও তো বাপের চাকরি বটে, আমার ওর অধিকার আছে। হ্যাঁ অধিকার আছে, তখন আমাকে দিতে হয় পয়সাটা। যে আমার 5 লাখ টাকা দিছি, হ্যাঁ। তো জগাবো দি, তখন তো একটা টাকা কারো ফিরাইলে নাই। এই চাকরিটা শোন, চেঁচাই নাই, চাকরিটা আমি করি, ওরও অধিকার আছে, ওরও অধিকার আছে। আমি মানবো না, আমি টাকা পয়সা দিব নাই। আমার বাপের দিয়েছে। দেখ আর আমার কার পয়সা বিটি ছিল হ্যাঁ নাক গলায় এই তুমি এখনো না কলায় না বেশি। আজ হইয়া যাক। এই যে শোন, এখন বললি এই যে শরীর শোন, খারাপ, উঠতে লাগছে না, এখন কথা মুখটা চলছে তো। এই তুমি চুপ কর পিসি, চুপ করো। হ্যাঁ। তো চাকরি নিয়ে ফুটানি করছি না, হ্যাঁ। আমি চাকরি করবো না। তারপরে ওয়াদা মতন যাবি বাইতে হাল আর গরু ছাগল চড়াই বলবি, স্পষ্ট বলে দিছি। জানো দাদা আমার তো খাবার ছিল না একদিন। কিন্তু ভাই যদি না খাইতে পাইতে আমার দিদির খান খুঁজতে গেলি আমি কোথায় পাবো বলছে, আমি কোথায় পাবো তার খান না সামান না মাছ আর তো তোলা টাকা বিস্কুটও দিল না। এই একদিন সবকিছু আমি দিয়ে পাঠাই প্রতি মাস। তুই একা খাস না? আমার বাপের টাকাটা কোথায় গেল? 10 লাখ টাকাটা আমার বাপের তোর বাপের গেল টাকা রে। দিয়ে দিব আমি, দিব আমি। তোর বাপের টাকা দিয়ে দিবা, ঘাট ধরে খেতে দিব, হ্যাঁ খেতে দিব, বলে আছে পড়ে আছে, একবার খেতে দিব। ঠিক আছে? আমি চাকরি করবো না, তারপর গরু চড়াই যাবি। ছেড়ে দেবে, ঝগড়া করে না, ছেড়ে দেবে। চল তোরা ঘরে চল, একবার ভাই ভাজের দিকে বিরাট একবার তোরা যাবি কয়টা আমার সঙ্গে থাকবি। বাবা আমার বাপের টাকা চাকরিটা করেছে। চল তোদের কি কম হয়েছে আমাকে বলবি। তো বললে তো, দাদা বললে তার কোনো ব্যাপার নেই। এই চুপ কর, কেন তুই একদিন ফোন করতে পারছিস না আমাকে? আমাদের ফোনই নেই রে ভাই, কি করবো? ঘরটা জল পড়ছে, দিদিকে তো? বললি আর দিদি যে টাকা পয়সা তারে এহ। আমরা পাবো সেলে আমার টাকা জল পড়লে তো আমি কি করব? ঠিক আছে, যাও, ঘরে যাও। ঘরে যাও, তো আমি দেখবো। আমি বলছিলি ছেড়ে তো যাবো না। ঠিক আছে, স্পষ্ট কথা বল দিছি, আমার ভাইকে সাঁধাবে নাই। না তুমি চাকরি
চাকরি আমি একদম ছাড়ি ছুড়ে আর সন্ন্যাস নিয়ে নেবো আর গরু চড়াবি। তো আমার টাকাটা ফেলো তুমি আগে, তো টাকা আমার টাকা টাকাটা টাকা ফেলো আগে, 10 লাখ টাকাটা ফেলো। আমার বাপের যে জায়গা জমি গেলে বিকিনে তোমার বাপের চাকরিটা জগাইন তোর সঙ্গে ফেলো তুমি তোর আগে। সঙ্গে আমার বিয়া দিন ছিল হয়েছে নেই, ঠিক আছে, যে চাকরিটা আমরা করাইন দিব, নাহলে তোকে আমার বিয়া করার শখ লাগে না। হ্যাঁ, তোর মতন 1000টা মেয়ে আসছিল। হাজারটা মেয়ে এসেছিল, মেয়ের লাগ করতে হয় তখন। কিসকে লোভে করেছিস তুই? তো টাকা লোভে করেছিস তখন, তখন বড় ঢুকেছিস তখন ঘরটাতে। তোর বড় মজা লেগেছে ঢুকতে। ধর এটা ধর এইটা আর ঢুকা যায়। যা আমাকে সমান সমান ভাগ দিতে হবে, সেটা বলে দিলাম আমি। অর্ধেক টাকা আমি ওয়াকে বলবো দেবো। না, আমি ওটি বস দিব। মার খাবি কি? কেন? অর্ধেক টাকা ওয়াকে দেবো, অর্ধেক টাকা তোকে দেবো, সংসার ওইভাবে আমি চলবে ওটা তো টাকা চলবে। দিব না, আমি পুরো টাকাটাই নিব। হ্যাঁ। ছাইড়া দাও, হ্যাঁ। এত ঝামেলা করো না। এ দিদি জল থল দাও পা। আস্তে না, করে হা হা করছো তুই বাবা। বেশি চাইছিস না, তোটা যে নাই যে শান্তিটা হচ্ছে। লাগে গেছে একটা ফারাক দিকে লাগে। আমি বলেছিল যে আমি পয়সাটা অর্ধেক দিব, 5 লাখ টাকা দিব, তখন আমরা পয়সা দিলাম লোককে চাকরির শোন তো, জন্য। আমি শোন শোন কি হইলো? যত ভাই ভাজকে টাকা দিয়ে নেবো তুই, আরে টুপা ধরে দেবো তোকে আমি, সব ভাই ভাজকে টাকা দেবো আমি, বেশি চেঁচান না, তাই না কইরে? বুঝলি ভাই, বেশি মাথাস না। শালা সমান টাকা দিয়ে বাড়ায়, তুই টাকা গুলো একা খাস নাকি? বাপের ঘর দিয়ে বাড়াইস আমরা গেলে ভালো করতে বাবা। না? কোথায় যাবে? আমি আছি যতদিন বাঁচিয়ে, কোথাও যাবে না। ঝগড়া হচ্ছে দেখছো না কত ঝামেলা। ডিউটি করছি যেদিকে যাই, ভাবছি ভাইদের জন্য টাকা দিয়ে পাঠাচ্ছি, বইয়ের জন্য টাকা দিয়ে পাঠাই, সমান সমান। দিব আমি। বসে থাক তুই। ওকে 10,000 টাকা দিবি, তাহলে আমি থাকবো এই ঘরে। আর তো আমিও চাকরির জায়গা গেলেই ভালো হবে। সমান সমান দিব, সমান সমান। তোমার কি চাইছিল? তো থাকতে পারে থাক, আর না তোর বাপকে যা কেস করবি তো কেস করকে যাই, যা পারবি করকে যাই। আমি ঘরেই থাকবো না। যা। হ্যাঁ চলি যা, হ্যাঁ, আমিও চলে যাব। আমি ভাই ভাইকে নিয়ে থাকতে পারি। থাক তুই, আমি চলে যাব। থাক। বিরাট ছাইড়া চলো। দাও, ই করিও না, ঝগড়া করিও না, ছেড়ে দাও।